আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড একটা কেকের ডিটেলস ভিডিও। আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেক তৈরির জন্য দুটো ডিমের সাদা অংশ এবং ভেতরের কুসুমটা আলাদা করে নিয়েছি। সাদা অংশটা বিট করে নেওয়ার পরে এখানে আমি 1/3 কাপ চিনি একটু একটু করে অ্যাড করে দিয়েছি। আমি 3 বারে চিনিটা অ্যাড করেছি। সাদা অংশটা যখন এরকম ফোম হয়ে এসেছে তখন এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। ডিমের কুসুমটা দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেক তৈরি করব তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আর শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে এক পাশ থেকে আস্তে আস্তে মিশাতে হবে। শুকনো উপকরণের মধ্যে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার। পরিমাণটা যেহেতু আমি লিখে দিয়েছি তাই বিস্তারিত আর বললাম না। আর সবগুলো উপকরণ খুবই আলতো হাতে মেশাতে হবে, নয়তো ডিমের ফোমটা ডেবে যেতে পারে। আর তারপরে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। আর আগে থেকে আমি একটি প্যান প্রিহিট করে নিয়েছি। আমি গ্যাসের চুলাতে কেকটা তৈরি করব। আমি বেশিরভাগ সময় গ্যাসের চুলাতেই কেকগুলো তৈরি করি। আমার এ পর্যন্ত যতগুলো কেক ডেলিভারি দেওয়া হয়েছে সবগুলোই আমি এভাবে গ্যাসের চুলাতেই তৈরি করে নিয়েছি। আর মাঝে মাঝে মাটির চুলাতেও তৈরি করেছি। স্পঞ্জ কেক তৈরি করতে খুব কম সময় লাগে। আমার এই কেকটা তৈরি করতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। আর ঠান্ডা হওয়ার পরে আমি স্লাইস করে এখন মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সুগার সিরাপের চেয়ে মিল্ক সিরাপ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক ভালো আসে। আর আমি সব সময় যেদিন কেক ডেলিভারি দেব তার আগের দিন রাত্রেবেলা কেকটা তৈরি করার চেষ্টা করি, কারণ রাত্রেবেলা তৈরি করে রাখলে কেকের ভেতরে মিল্ক সিরাপটা ভালোভাবে অ্যাবজর্ব করে আর এটার টেস্ট অনেক ভালো আসে। সময়ের স্বল্পতার কারণে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে অল্প ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডেলিভারি দেওয়ার জন্য একটা কেক তৈরি করতে কতটা সময় লাগে এটা যারা বেকিংয়ে আছেন সে আপুরাই ভালো বলতে পারবেন। তার উপর ভিডিও করা, ভিডিও এডিট করা, আপনাদের সাথে সব কিছু শেয়ার করা আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার। তবুও যদি কোনো অংশ আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন। যাই হোক, রাত্রেবেলা আমি কেকটা তৈরি করে একবারে ক্রাম কোটিং করে রেখেছিলাম ফ্রিজে। তারপরের দিন সকালবেলা এটাকে আমি ডেকোরেশন করি ডেলিভারি দেওয়ার জন্য। গরমের দিনে কেক ডেকোরেশনের সময় অনেক সমস্যা দেখা যায়। অনেক সময় মনে হয় যে কেকের ক্রিমটা গলে যাচ্ছে, আবার অনেক সময় গলেও যায়, ডিজাইন করতে একটু সমস্যা হয়ে যায়। আমার ক্ষেত্রে আজকে তাই হয়েছিল, কেকের ক্রিমটা প্রায় গলে যাচ্ছিল, বারবার ফ্রিজিং করতে হয়েছে। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।